ওয়েলকাম ভিউয়ার্স, অনুশীলন একাডেমির পক্ষ থেকে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তো আমি আজকে আমাদের অনুশীলন একাডেমির ইউটিউব চ্যানেলের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেগুলা সচরাচর অন্যান্য ইউটিউব চ্যানেল বা অন্যান্য কোচিং সেন্টারের থেকে সম্পূর্ণ আলাদা, তো সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা তুলে ধরব। তো আপনারা যখন ইউটিউবে আমাদের কোচিংয়ে সার্চ করবেন, আপনারা আমাদের কোচিংয়ে সার্চ করবেন, অনুশীলন একাডেমি লিখবেন। অনুশীলন একাডেমিতে ক্লিক করার পর আপনারা অনুশীলন একাডেমি চ্যানেলে যাবেন এবং চ্যানেলে যাওয়ার পর আপনারা যে কোনো পিডিএফ, ধরুন এই যে এই ক্লাসটা আপনি চালালেন এবং ক্লাসটা চালার পর আমাদের ক্লাসে যা পড়ানো হয় আপনি এইখানে গিয়ে মোর অপশানটাতে ক্লিক করবেন। তারপরে এখানে মানে যেটাকে আমরা ডেসক্রিপশান বলি আর কি, ওখানে দেখুন পিডিএফ লিঙ্ক অফ দ্য ক্লাস, এইখান দিয়ে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনি ওই লিঙ্কে টাচ করবেন। লিঙ্কে টাচ করলে আপনার যে কোনো একটা ইমেল আইডি চাইবে, যে কোনো একটা ইমেল আইডি, জাস্ট ওটা পিডিএফটা ওপেন করার জন্য দিয়ে দেখতে পাবেন এখানে আমাদের ক্লাসে যেটা পড়ানো হয়েছে ওই পিডিএফটা আপনি এখানে দেখতে পাবেন। ক্লাসে যেটা পড়ানো হয়েছে ওই পিডিএফটা আপনি এখানে দেখতে পাবেন। তারপরে আপনি এখানে ট্রিপল ডটে ক্লিক করে আপনি এটা শেয়ার করতে পারেন বা এখানে আপনি ওটা ডাউনলোডও করতে পারেন। ঠিক আছে, আপনি এখানে চাইলে ওটা আপনি আপনার ফোনে ডাউনলোডও করতে পারবেন। ঠিক আছে, এবারে এখানে ওপেন ফাইল হয়ে এবারে ইজিলি আপনি ওখান থেকে গিয়ে আপনি আপনার হোয়াটসঅ্যাপ বা গুগল, জিমেল, যে কোনো জায়গায় আপনি শেয়ার করতেও পারবেন আর কি। ঠিক আছে, এখানে ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি ওইটা শেয়ার করতেও পারবেন। যখন আপনার ডাউনলোড হয়ে যাবে আপনি তখন শেয়ার করতেও পারবেন। ঠিক আছে, আরও বেশ কিছু ফিচার আমরা এখানে মনে রাখার বিভিন্ন পন্থা বা কৌশল আমরা অবলম্বন করা দেখিয়েছি। যেমন আমরা এই যে গ্র্যান্ড স্ল্যামের যে ডেসক্রিপশানে যাবেন, ডেসক্রিপশানে গিয়ে প্রথমের লিঙ্কটাতে টাচ করলে আপনি দেখতে পাবেন যে আমাদের ক্লাসে যেটা পড়ানো হয়েছে ওই পিডিএফটা আপনি দেখতে পাবেন এখানে। ঠিক আছে, ক্লাসে যেটা পড়ানো হয়েছে। ঠিক আছে, এরপরে ফর প্র্যাকটিস স্টেপ 1, ফর প্র্যাকটিস স্টেপ 2, ফর প্র্যাকটিস স্টেপ 3। এবারে স্টেপ 1-এ যদি যান, ওইখানে একটা ব্ল্যাঙ্ক দেখতে পারবেন যে অস্ট্রেলিয়া ওপেন কোন দেশে খেলা হয়, কোন সময়ে হয়, পুরুষ একক বিভাগে কে জিতেছে, তিনি কোন দেশের বাসিন্দা, মহিলা একক বিভাগে কে জিতেছে, তিনি কোন দেশের বাসিন্দা। তাহলে আপনি প্রথমে ওটা ফিল আপ করার চেষ্টা করবেন। আপনি দেখুন যে সবগুলো ডাটা আপনি লিখতে পাচ্ছেন কি না। ঠিক আছে, স্টেপ 1। যখন আপনি দেখছেন যে সব ডাটা আপনি ফিল আপ করতে পারছেন না, তখন আপনি আবার ব্যাকে যাবেন, দিয়ে স্টেপ 2-এর পিডিএফটা আপনি ওপেন করার চেষ্টা করবেন। স্টেপ 2-এর পিডিএফটাতে দেখতে পারবেন এখানে অর্ধ সমাপ্ত অবস্থায় আছে, খেলোয়াড়গুলার ছবি দেওয়া আছে, নাম দেওয়া নেই, দেশের নাম দেওয়া নেই। ঠিক আছে, এখানে অস্ট্রেলিয়া ওপেন A012 লেখা আছে। ঠিক আছে, এবারে A012টা বুঝতে হলে কিন্তু আপনাকে ক্লাস দেখতে হবে। ঠিক আছে, বাকি খেলোয়াড়ের নাম, দেশটা বুঝতে গেলে এইটা করার পরও আপনি যদি প্রথম স্টেপ 1-এর ব্ল্যাঙ্কগুলো মানে খালি জায়গাগুলো যদি পূরণ করতে না পারেন, তখন আপনাকে যেতে হবে স্টেপ 3-তে। স্টেপ 3-তে আপনি ক্লিক করবেন এবং স্টেপ 3-তে ক্লিক করার পর আপনি এখানে পুরো ওখানে যা হয়েছে সব আপনি এখানটাতে কিন্তু দেখতে পাবেন। দিয়ে দেখবেন তাহলে দেখুন অস্ট্রেলিয়া ওপেন কোন দেশে, অস্ট্রেলিয়াতে খেলা হয়। পুরুষদের একক বিভাগে কার্লোস আলকারেজ, তিনি কোন দেশের বাসিন্দা, স্পেন। মহিলা বিভাগে এলিনা রাইবাকিনা, তিনি কোন দেশের বাসিন্দা, কাজাখিস্তান। A012 মানে হচ্ছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস ধরে অস্ট্রেলিয়া ওপেন খেলা হয়। তাহলে সহজে আপনি প্রথম ফর্মটা ফিল আপ করতে পারবেন। তারপরেও যদি ফিল আপ করতে অসুবিধা হয় তখন আপনি ক্লাসটা দেখতে পারেন। তাহলে কি হবে, আপনার সময়টা অনেক সেভ হয়ে যাবে এবং ক্লাস চলাকালীন ক্লাস দেখলেন, তার ডেসক্রিপশনে পিডিএফ ক্লাসের পেয়ে যাচ্ছেন, আপনাকে আলাদা করে আলাদা কোনো প্ল্যাটফর্মে যেতে হচ্ছে না। ঠিক আছে, আরও গুরুত্বপূর্ণ আপডেট এবং বিভিন্ন রকম ভেরিয়েশন নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটা আমরা কাজ করছি। ইউটিউব চ্যানেলটাতে যে পড়াটা হচ্ছে কিভাবে সহজভাবে মনে রাখা যায় বিভিন্ন পন্থা এবং উপায় অবলম্বন করে। আমাদের ইউটিউব চ্যানেল আপনারা নিয়মিত ফলো করুন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক